হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? চলো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো এখানে একটু পেঁয়াজি ভাজছিলাম, পেঁয়াজের পকোড়া। মোমোকে ওদিকে স্কুল থেকে চলে এসছে, এদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়েছি, তো সেদ্ধটা হয়ে গেছে। আর দেখো আমি স্নান করে আসলাম, চুল টুল এখনও শুকায়নি ভালো মতন। কী অবস্থা আমার মাথার! তো স্কুল থেকে এসেই বাথরুমে ঢুকে পড়েছে স্নান করার জন্য। দেখো এখন মোটামুটি কিছুক্ষণ চলবে এটা, এখনই সঙ্গে সঙ্গে বেরোবে না বাথরুম থেকে। আজকে ওর দিদুনের সাথেই গেছিল স্কুলে। স্কুল থেকে আসার পরই দেখো এরকম শাওয়ার দিয়ে স্নান করছে অনেকক্ষণ ধরে। এখন তো আরও গরম, শীতকালেও কিন্তু এরকম অনেকক্ষণ ধরে স্নান করতে চাইতো। তো আমি বসে বসে মুসাম্বি খাচ্ছি, মানে ওকে স্নান করতে ঢুকিয়ে বেশ অনেকটা টাইমই কেটে যায়, তবুও বেরোতে চায় না। লাস্টে তো একদম কান্নাকাটি মানে জুড়ে যায়, কি বলবো। দেখো আগের দিনের ভাত ছিল একটু, আমি তো সকালে মাইক্রোওয়েভে গরম করে খেলাম। বাদ বাকিটা মা এখন এসে ফুটিয়ে মা খাবে, আর মোমোকেও ওই ভাতটা এখন খাইয়ে দেবো। সকালে টিফিন খেয়েছে, স্কুলে দিয়ে দিয়েছিলাম। তো দেখো আজকে এখনও সেরকম রান্নাবান্না কিছু হয়নি। মোমো একটু আগে স্কুল থেকে ফিরলো, কালকের ভাত ছিল সেটাই আমি সকালে গরম করে খেয়েছিলাম, লাল শাক ভাজা আর তোমার একটা ডিমের অমলেট দিয়ে। আর এখনই পকোড়া ভেজে ওকে একটু খাইয়ে দেবো, ওকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম, সেটা তো খেয়ে এসছে। তো ওকে একটু এখন ভাত পকোড়া ভাজা খাইয়ে তারপরে দুপুরে ওই ডিমগুলো দেখলে সেদ্ধ করেছি, ওইটা মানে ডিম কষা আর একটু পোলাও বানানোর ইচ্ছা আছে। এখন কটা 11:30 মতো বাজে। আর দেখো মোমো বাথরুমে ঢুকেছে, ও কিন্তু বেরোতেই চাইছে না, এখনও স্নান করে যাচ্ছে। এখন টেনে টুনে ওকে বার করতে হবে। আর আজকে টিফিনে ওকে ব্রেড বাটার দিয়ে দিয়েছিলাম। সকালে সেরকম রান্না বান্না কিছু হয়নি, কারণ মোমোর বাবাও বাড়িতে ছিল না, ওর বাবা অফিসের কাজে একটু বাইরে গেছে, সেই জন্য রান্না বান্নারও সেরকম কিছু তাড়া নেই। তো চলো মোমোকে রেডি করিয়ে নিই, তারপর ওকে খাইয়ে দাইয়ে তোমাদের দেখাবো কি কি রান্না বান্না করলাম আজকে। প্রথমে তো ভেবেছিলাম ডিমটা আলাদাই রান্না করব, কিন্তু তারপরে মা বললো একসাথে মশলা দিয়ে, মানে ডিমের যে মশলাটা সেটা দিয়েই একসাথে পোলাও করে দিতে। তো ডিমটা তুলে দেখো ওই ডিমের মানে মশলাটা কষিয়েই ওখানে একসাথেই পোলাওটা বসিয়ে দিলাম। আর এখানে যে স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ আর গাজর একটু নুন গোলমরিচ দিয়ে মেখে রাখি, একটু লেবুর রস দিলাম, এই তো। আর ওদিকে মোমোকে দেখো বসিয়ে দিলাম একটু ভাত দিয়ে। ও বলছে মানে পাকোড়াটা এমনি খায় ভালো, কিন্তু আজকে বলছে পাকোড়া ঠাকুরা খাবে না, শুধু নাকি জল ভাত খাবে। তো খাওয়া দাওয়ার পর দেখো কি অবস্থা থালাটার, এই যে এইরকম অবস্থা। যাই হোক অল্প যেটুকুই খেয়েছে, এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। চলো ওর রুমে যাওয়া যাক। ঠিক আছে, কি পড়াশোনা করেছো? এইটা এ বানান, কি লিখেছো এগুলো? এটা এ বানান। তুমি পেন দিয়ে আমার ডায়েরিতে লিখছো? হ্যাঁ, তোমার ডায়েরি পেন কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হুম, তোমার খাতায় লেখো, পেন দিয়ে লিখছো কেন? এগুলো কি লিখে রেখেছো পর 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 পর? এখন মোমোকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে ওই 2:30-3টের দিকে উঠে আবার তখনই পোলাও খাবে। কারণ স্কুল থেকে এসে না খুব টায়ার্ড থাকে, ও পারলে তখনই ঘুমিয়ে যায়। এক একদিন তো তাই করে, এত টায়ার্ড থাকে মানে গাড়ি থেকে নামতে নামতেই ঘুমিয়ে পড়ে। আর যেদিনকে না ঘুমায় অল্প কিছু খাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার উঠে আবার একটু কিছু খাইয়ে দিই। তো দেখো পাশে আমগুলো মা সেদ্ধ বসিয়েছে, আমের চাটনি করবে সাথে। আর এদিকে আবার পোলাওটাও কিন্তু রেডি। আর ডিমগুলো সাইজ একটু বড়, কারণ এগুলো ডবল কুসুমের ডিম আর কি। তো মোমোর ডিমটা একবারে খাওয়াবো না, দুপুরে অর্ধেক অর্ধেক করে ভেবেছি, দুপুরে অর্ধেক রাত্রে অর্ধেক খাইয়ে দেবো। কারণ ও এমনিতেও কুসুমটা মানে খেতে চায় না, কুসুম জানলে খায় না। ওই মানে ভাতের সাথে অল্প অল্প মিশিয়ে মিশিয়ে খাইয়ে দিই। চোকলাটা তাও শুধু শুধু খাবে, কুসুম একদমই পছন্দ করে না। আর এই দেখো আমের চাটনিটাও হয়ে গেছে, কি সুন্দর একদম গাঢ়, খেতেও খুব ভালো হয়েছিল কিন্তু। তো চলো আমি লাঞ্চ করতে বসে পড়েছি। এদিকে স্যালাড নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, আর সাথে ওই যে পেঁয়াজি ভাজা ছিল সকালের, মানে ওই ভাত দিয়ে খাওয়ার জন্য, সেটাও ছিল। আর সাথে নিয়ে নিলাম আমের চাটনি। কালকে যেন এত বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল রাত্রিবেলা, মানে সন্ধ্যার দিকে। তো মোমোকে বললাম বিরিয়ানি খাবে, ও বলছে না পিৎজা খাবো, পিৎজা অর্ডার দাও আমার জন্য, তোমার জন্য বিরিয়ানি। আমি বলছি না ঠিক আছে, তুই তো আর গোটা পিৎজাটা খেতে পারবি না, তাই জন্য পিৎজাই অর্ডার দিলাম, বিরিয়ানি আর করিনি, মানে অর্ডার দিইনি।
তো তাই জন্য মা বললো তাহলে আজকে পোলাও বানা, তাই জন্যই পোলাওটা আর কি বানালাম আর কি। তো মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, তাও পোলাওটা খুব ভালো হয়েছিল খেতে। তো চলো খেয়ে নিই এখন। আগে তো মোমো কিডজিতে পড়তো, এখন অন্য স্কুলে ভর্তি করেছি, নতুন স্কুলে। তো একদিকে ভালোই হয়েছে, একটা রুটিনের মধ্যে এসছে, কারণ মাঝের যে 1 মাস টাইমটা বাড়িতে ছিল বাবা, মানে ঘুমের কোনো ঠিক নেই, একবারে তোমার ওই সেই 10টা 11টা অবধি সকালে ঘুমাতো, তারপরে সারা দুপুর মানে ঘুম নেই কিছু নেই, আবার একবারে রাত্রে। তো এখন স্কুলে যায় যেহেতু সকালবেলাটা উঠে পড়ছে, আবার দুপুরে টাইমলি ঘুমাচ্ছে, তো এই জিনিসগুলো রুটিনটা বেশ মানে সেট হয়ে গেছে আর কি। আর অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও করতে করতে মানে কখন ভিডিও অন থাকছে সেটা করতে ভুলে গেছি, কারণ এই কুসুম দুটো বার করে ভেবেছিলাম তোমাদের দেখাবো যে এই দেখো দুটো কুসুম, কিন্তু আমি ভাবছি সেই সময় মানে ভিডিওটা অন আছে, আসলে অফ ছিল, এই হয় আর কি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। অনেক দিন বাদে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, তো কেমন লাগছে একটু জানিও, ভালো লাগবে কিন্তু আমারও। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।